জামালপুর সদরের পিততলা ইউনিয়নের চরশি খড়িয়াপাড়া, কর্ণীপাড়া, রূপসীপাড়া, মুন্সিপাড়া এই কয়েকটা গ্রামের ভিতরে যে বিল আছে, মরা বিল নামে খ্যাত, মরা বিলের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা দেখানোর জন্য 4-5 দিন টানা বর্ষণে ক্ষেতে বিলের দেশের নিম্নাঞ্চল বিভিন্ন বিভিন্ন জেলা নিম্নাঞ্চলগুলো পানির নিচে প্লাবিত হয়ে গেছে, ধানগুলোও পানির নিচে একেবারে তলিয়ে গেছে। আর এই যে কৃষকের যে কাটতেছে, তো এদের কি অবস্থা? এই ইরি ধান চাষে তো প্রচুর খরচ, অনেক খরচ। এই অবস্থায় আমি আসছি একজন আমাদের গ্রামের মেহনতি মানুষের কাছে। এখনকার মরাবিলের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমি এই যে একজন সাধারণ কৃষক, তার সাথে আমি একটু কথা বলবো যে কি অবস্থা। এই ধান পানির নিচে গেছে গা, কতদিন হইলো? এই 8 দিন 7 দিন 7-8 দিন না? এরকম। আচ্ছা, এই কি ধান আছিল? 74। 74। এই যে এখন তো ধান তো মনে হয় সব পাকে নাই, কাঁচা আছে অর্ধেক কিছু। কাঁচা, অর্ধেক। অর্ধেক। এই অবস্থায় যে ধানগুলো কাটতেছে, ধানগুলো কি মানে কাটা কি ঠিক হইতেছে নাকি? এখন ঠিক না হলেও কাঠানো লাগতেছে, কারণ যেটি পাকছে এটি জ্বালাই যেতেছে, মানে গেজা হইতেছে। আচ্ছা, মানে পানির নিচে যেটা আছে, নিচে এটি গেজা হইতেছে। তো ধান কিন্তু অর্ধেক পাকছে, তারপরেও কাটা হইতেছে বাধ্য হয়ে। আর এক লাগে লোক নাই, কাজের লোক নাই, লোক পাওয়া যায় না, পাওয়া যায় না, না পানিতে আসে না। পানিতে ধান কাটবার চায় না। না, আর কাজের লোকের এই প্রতিদিনে হাজিরা কত? 1400, 1500, 1300 এরকম। মানে 1300 থেকে 1500। হুম। তো কাজের লোক পাওয়া যায় না, যাও পাওয়া যায়, পানিতে কাটতে চায় না, যাও পাওয়া যায়। মানে 1300 থেকে 1500 টাকা প্রতিদিন হাজিরা। হাজিরা। তো এই অবস্থায় আর খরচ কিরকম হয়েছিল চাষ করতে? পানি দেওয়ার লাগে, কীটনাশক দেওয়া লাগে, সার দেওয়ার লাগে, খেত আবার পরিষ্কার করার লাগে, অনেক খরচ আছে। মানে সবচেয়ে ইরি ধান চাষে খরচ বেশি, তাই না? খরচ বেশি দাঁড়ো। তো ইরি ধান চাষে সবচেয়ে খরচ বেশি। তো যেহেতু খরচ বেশি, তারপরেও অতিরিক্ত খরচের পরেও কৃষক আশা করে যেন লাভ থাকে, কিন্তু এবার লস। এবার লস। লস। অর্ধেক ধান কাঁচা থাকতেই কাটতে হইতেছে, তারপরেও লোক পাইতেছে না। তো খুবই পরিশ্রম করতেছে আমাদের এই গ্রামের কৃষক। আর সরকার তো আবার ওই হাওড় অঞ্চল যেগুলো আছে, ওইগুলোর ভিতরে তো ওই ভর্তুকি স্বরূপ কিছু কিছু করে কৃষকদের সহযোগিতা করতেছে। হ্যাঁ, এদিকে ইনশাল্লাহ কিছু কিছু করে যদি দেয় কৃষকের, তাহলে তো কৃষক উপকৃত হবো। উপকৃত হয়। তো সরকারের কাছে তাদের দাবি একটাই, যেন যে যে অঞ্চলগুলা, নিম্নাঞ্চলগুলা পানির নিচে প্লাবিত হয়েছে এই প্রচণ্ড বৃষ্টিতে, আর এই যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে ধানের, ইরি ধানের, তো এই ক্ষতি পূরণ স্বরূপ বর্তমান সরকারের কাছে তারা কিছু আশা করতেছে বা তারা কিছু আবদার করতেছে, যেন বর্তমান সরকার তাদের দিকে একটু সুদৃষ্টি দেয়।